আমি আপনাদেরকে একটা ঘটনা বলে আলোচনা শেষ করছি। গত জুমে আলোচনা করেছিলাম শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1164 মান সামা রমাদান থুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। যে ব্যক্তি রমজানের 30টি অথবা 29টি রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হিসাব গত জুমে দিয়েছি। এখন এই সম্পর্কে মক্কা শরীফের একটি ঘটনা বলি, আলোচনা শেষ করব। একজন বুজুর্গ দীর্ঘ সময় ধরে মক্কায় অবস্থান করছিলেন। তিনি বলেন, এখন তো বিমানটা দায়িত্ব আছে, মক্কায় আমি অনেক বছর ধরে বসবাস করি। ইয়াতি কুল্লু ইয়াউমিন রাজুলুন ইউসাল্লিমু আলাইহি ওয়া ইউসাল্লি থুম্মা ইয়াযহাবু। প্রতিদিন দুপুরবেলা আমি যখন হারাম শরীফের সামনে তাওয়াফ করতে থাকি, ইবাদত করতে থাকি, প্রতিদিন দুপুরবেলা একজন ব্যক্তি আসে, এসে আমাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর উঠে করে তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। একজন প্রতিদিন আসে, এসে বুজুর্গকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে সে উঠে করে তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কয়েক বছর এভাবে ওই ব্যক্তির সাথে বুজুর্গের সাক্ষাৎ। এভাবে কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে বুজুর্গ দেখলে যে ওই ব্যক্তি আর আসে না। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, এই লোকটা কোথায় গেল। তো বুজুর্গ ভাবতেছে হয়তো ওর আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, অথবা দিন দূরের দেশে যায় না, দেশের বাড়ি অথবা অন্য কোনো দেশে, সেখানে গেছে। 3 সপ্তাহ যাওয়ার পর একদিন এক লোক তাড়াহুড়ো করে আসতেছে, দৌড় দিয়ে বলতেছে যে আপনি কি অমুক? বলে যে হ্যাঁ। বলে এক ব্যক্তি অমুক নাম, সে প্রতিদিন আপনাকে দুপুরবেলা এসে আপনার সাক্ষাৎ করতো, সালাম দিত, তারপর তাওয়াফ করতে চলে যেত। বলে হ্যাঁ হ্যাঁ, সে খুব তাড়াতাড়ি বুঝতেছি। সে তো খুব অসুস্থ, এখন মন খারাপ, বেশিক্ষণ বাঁচবে না, তো সে আপনাকে খুব দ্রুত আপনার সাথে দেখা করতে বলছে। আপনি একটু তার কাছে যান, সে আপনার কাছে কথা বলবে। ওই ব্যক্তি যাওয়ার পরে দেখলেন সে মুমূর্ষু অবস্থায়। ওই ব্যক্তি বুজুর্গ বলতেছেন, আমার বাবা মা আত্মীয়-স্বজন কেউ নাই, সবাই মারা গেছে। আমি হারাম শরীফে এসে কিছুক্ষণ সময় ইবাদত করতাম, বাকি সময় ব্যবসা বাণিজ্য করতাম। আপনার সাথে আমার যে একটা পরিচয়, প্রতিদিন দুপুরবেলা আপনাকে সালাম দিতাম, আপনাদের সাক্ষাৎ করতাম, আপনি এখন আমার আপন, আপনি ছাড়া কেউ নাই। হয়তো আমি খুব বেশি সময় বাঁচবো না, আমার যেহেতু আত্মীয় স্বজন নাই, আমার জীবনের শেষ সময়টা আপনার হাতে নাটকে আমি চাই। আমি মারা যাওয়ার পর আপনি আমাকে 2 হাতে গোসল দিবেন। ইলা মিতু ফাসিলি বিয়াদিক, হয়তো আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। আমি মারা যাওয়ার পর আপনি 2 হাতে না করে আপনাকে গোসল দিয়ে দিবেন। থুম্মা লাফিনি বিয়াদিক, গোসল দেওয়া হয়ে গেলে আপনি 2 বরকত হয় হাতে আমাকে কাফনের কাপড় পরাবেন। থুম্মা আনসিলি ফি কবরি, এরপর কবরে আপনি আমাকে 2 হাতে নামাবেন। ولا تتركني وحيدا في القبرة في تلك الليلة, আর কবরের প্রথম প্রান্তে আপনি আমাকে একা ছেড়ে যাবেন না। কবরে যাওয়ার পর কিছুক্ষণ পরে মানুষের কি হয়? প্রশ্নোত্তর শুরু হয়, 3টা প্রশ্ন হয়। যদি পারে তাহলে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যায়, তাহলে আযাব শুরু হয়ে যায়। তো এই প্রশ্নোত্তরগুলো পাওয়ার ক্ষেত্রে যদি একটু সহযোগিতা পাওয়া যায়, আল্লাহর একটু প্রযুক্তি থাকলে, আল্লাহর রহমত নাযিল হলে যদি আমি প্রশ্নটা পারি, আমরা তো মনে করতেছি যে আল্লাহ মালিক মুআদ্দিন ইসলাম, هذا الرجل الذي بعث فيكم, আল্লাহ রাসূলের ছবি দেখা বলা হবে যে একে মুখস্থ করে না, আপনাদের বলে দিব বিষয়টা কি না। এমন আপনি যদি দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানেন, আল্লাহর সমস্ত হুকুম মানেন, দিনকে ইসলাম হিসেবে মানেন, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, রাসূলের সুন্নাত অনুসরণ করেন, তবেই আপনি উত্তর দিতে পারবেন। আর শুধু মুখস্থ করে গেলে কি হবে? উত্তর পাওয়া যাবে না। তো ব্যক্তি বলে আসে, ঠিক আছে, একটা হাদিস শরীফে আসছে যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে দাফন দেওয়ার পরে সালুলাহু তাসবিহ, তোমরা তার
জন্য দোয়া করা সে যেন সঠিক উত্তর দিতে পারে। এজন্য দাফন করার পরেই যে আমরা একটু সরে আসি ইসলাম প্রদানের জন্য দোয়া করি। এই জন্য ব্যক্তি বুজুর্গকে বলেন যে আপনি আমার জন্য দোয়া করতে থাকেন, আমি যেন প্রশ্ন উত্তরগুলো পারি। এই কথা বলতে বলতে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পরে যেহেতু তাকে ওসিয়ত করছে, তিনি ওয়াদা করছে যে আচ্ছা ঠিক আছে আমি করবো, ওয়াদা করা তো জরুরি, ওয়াদা খেয়াল করা মুনাফিকের কাজ। তো ওই ব্যক্তি কথা মতো তাকে গোসল দেওয়ালেন, কাপড় পরালেন, এগুলো করতে করতে সত্যি রাত হয়ে গেল। ওই ব্যক্তি বলছিল যে আপনি প্রথমবার আমার থেকে আলাদা থেকে না, এখন যদি দিনের বেলায় না পড়া যায়, দিনের বেলায় প্রস্তুত শুরু হয়ে যাবে। সে ব্যক্তি বলছিল যে আপনি প্রথমবার আমার সাথে দেখেন না, আমার থেকে আলাদা থেকে না। তো ঠিকই রাত করতে করতে কি হয়ে যায়, রাত হয়ে গেল। ব্যক্তি চিন্তা করতেছে যেহেতু আমি ওয়াদা করছি থাকবো, এই রাত আমি কবরস্থানে দোয়া জিকির করতে করতে কাটাই। এটা হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকার পরে শরীরে ক্লান্তি, জীবনে ঘুম চলে আসে, চোখে ঘুম চলে আসে। চোখ বন্ধ হওয়ার পর সে একটা আওয়াজ পাইতেছে, ইয়া আইয়ুহা শাইখ লা হাজা ইলা তালগীনি লিআন্না লাকাদনাহু ওয়া আনসনাহু। আওয়াজ আসতেছে, এই শাইখ আপনার এই ব্যক্তিকে তালগীন করার, এই ব্যক্তিরা সঠিকভাবে প্রস্তুত করতে পারে, এজন্য দোয়া করা আপনার কোনো প্রয়োজন নাই, আমরা তার জন্য যথেষ্ট, আমরা তাকে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। এই আলোচনা পরে তার চোখ খুলে গেছে, চোখ খুলে দেখে আশপাশে কেউ নাই। এই কথা কেউ বললো, তো ভেবে ভাবতেছে সে ভাবতেছে আমি তো তাকে ওয়াদা করছিলাম যে আমি এতে থাকবো, তো শয়তান মনে হয় আমাকে ওয়াদা খেলাফ করার জন্য এই ধরনের আওয়াজ করতেছে যে আপনার টাকা প্রয়োজন, আপনি চলে যান। সে তারপরে বসে আছে, অপেক্ষা করতেছে। কিছুক্ষণ থাকার পর আবার তার ঘুম চলে আসে। ঘুমানোর পর আবার সে একই কথা, আপনার তার জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই, আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে 2 বার হওয়ার পরে তিনটা ঘুরতে ঘুরতে না, একবারে তিনি বললেন মানে তোমরা না, তোমাদের তো আমি দেখি না, তোমরা কি যে শয়তান এনেবে তোমরা দেখো উত্তর আসলো, نحن صيام 6 أيام من شوال كل سنة। আমরা হলো ওই ব্যক্তির শাওয়ালের 6 রোজা তিনি যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর শাওয়ালের 6টি রোজা পালন করেছেন। এখন নির্দিষ্ট সময় তিনি এত সময় দিব আমাদেরকে বলেন নাই, এই কখনো আমরা তাকে বলবো না। সুবহানাল্লাহ। আমরা শুধু তার পুস্তকের ক্ষেত্রে সহযোগিতা করবো না, বরং তাকে একদম জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তার সাথে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়ালের 6টি রোজা পালন করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবরে বাচ্চাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত পড়ি।